নমস্কার, আমি মিলন স্যার, পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে আরআরবি এনটিপিসি 2025-এ ইদানিং আমি যে কোশ্চেনগুলি পেয়েছি, সেই কোশ্চেনগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আর সময় নষ্ট না করে সরাসরি চলে আসি আমরা প্রথম যে কোশ্চেনটি একটু খেয়াল করো। তাও কি বলেছে? বলেছে লাবণী কোন রাজ্যের লোকনৃত্য? চারটে অপশন দিয়ে রেখেছি আমি। উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গুজরাট না মহারাষ্ট্র? আরেকবার কোশ্চেনটি রিপিট করছি, লাবণী কোন রাজ্যের লোক নৃত্য? এই চারটি অপশনের তোমাদের সঠিক অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। তারপরে কোশ্চেন দেখো, টেনিসের প্রথম উইম্বলডন ওপেন কখন অনুষ্ঠিত হয়েছিল? টেনিসের প্রথম উইম্বলডন ওপেন কখন অনুষ্ঠিত হয়েছিল? তোমাদের অপশনে আছে 12ই নভেম্বর 1881 সালে, 10 জুলাই 1880 সালে, 9 জুলাই 1877 সালে, 21শে ডিসেম্বর 1878 সালে। কোশ্চেনটা কি বলেছে? টেনিসের প্রথম উইম্বলডন ওপেন কখন অনুষ্ঠিত হয়েছিল? সঠিক অ্যান্সার 9 জুলাই 1877 সালে। 9 জুলাই 1877 সালে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো, কোন রাজ্যে রণ উৎসব পালিত হয়? কোন রাজ্যে রণ উৎসব পালিত হয়? অপশন অনে দিল্লি, 2 নম্বর অপশনে বলেছে মণিপুর, 3 নম্বর অপশনে বলেছে আসাম এবং 4 নম্বর অপশনে বলেছে গুজরাট। তাহলে কোশ্চেনটির সঠিক অ্যান্সার, কোন রাজ্যে রণ উৎসব পালিত হয়? 4 নম্বর হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, গুজরাট রাজ্যে রণ উৎসব পালিত হয়। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, আত্মনির্ভর যোজনা কখন শুরু হয়েছিল? আত্মনির্ভর যোজনা কখন শুরু হয়েছিল? অপশনে দেখো কি বলেছে, 13ই নভেম্বর 2020 সালে, 12ই অক্টোবর 2020 সালে, 10ই ডিসেম্বর 2020 সালে, 10ই অক্টোবর 2020 সালে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? আত্মনির্ভর যোজনা কখন শুরু হয়েছিল? 13ই নভেম্বর 2020, 12ই অক্টোবর 2020, 10 ডিসেম্বর 2020। সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের 10 অক্টোবর 2020 সালে। 10 অক্টোবর 2020 সালে শুরু হয়েছিল। তারপরে কোশ্চেন, E300, E300 কোন ভিটামিনের নাম? E300 কোন ভিটামিনের নাম? 1 নম্বরে বলেছে ল্যাকটিক অ্যাসিড, 2 নম্বরে বলেছে সালফিউরিক অ্যাসিড, 3 নম্বরে বলেছে অ্যাসকর্বিক অ্যাসিড, 4 নম্বরে বলেছে কোনোটিই নয়। তাহলে E300 কোন ভিটামিনের নাম? ল্যাকটিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড না কোনোটিই নয়? সঠিক আনসার হয়ে যাবে এই প্রশ্নের অ্যাসকর্বিক অ্যাসিড। E300 অ্যাসকর্বিক অ্যাসিডের নাম। তারপরে কোশ্চেনে কি বলেছে, 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন কোথায় আয়োজিত করা হয়েছিল? দেখো কোশ্চেনটা কি বলেছে, 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন কোথায় আয়োজিত করা হয়েছিল? অপশন অনে কি বলেছে মিরাটে, 2 নম্বরে বলেছে ইন্দোরে, 3 নম্বরে বলেছে যোধপুর এবং 4 নম্বরে বলেছে জয়পুর। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 18তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন কোথায় আয়োজিত হয়েছিল? মিরাট, ইন্দোর, যোধপুর, জয়পুর। সঠিক অ্যান্সার হচ্ছে ইন্দোর। ইন্দোরে অনুষ্ঠিত হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, বিসিসিআই এর বর্তমান লোকপাল হলেন? বিসিসিআই এর বর্তমান লোকপাল হলেন? অপশনে দেখো কি বলেছে, আস্তিক রায়, 2 নম্বর বলেছে প্রদীপ কুমার সিং, 3 নম্বর বলেছে লক্ষণ বর্মা, 4 নম্বর বলেছে অরুণ মিত্র। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? বিসিসিআই এর বর্তমান লোকপাল হলেন অরুণ মিত্র। অরুণ মিত্র হলো সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেনে আসো, ভারতে বর্ষা প্রথম কোন উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে? ভারতে বর্ষা প্রথম কোন উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে? প্রথম অপশনে বলেছে পুনে, 2 নম্বরে বলেছে চেন্নাই, 3 নম্বর বলেছে কলকাতা, 4 নম্বরে বলেছে কেরালা। সঠিক অ্যান্সার কোনটি হবে? ভারতে বর্ষা প্রথম কোন উপকূলীয় অঞ্চল দিয়ে প্রবেশ করে? সঠিক অ্যান্সার হবে তোমাদের কেরালা। ওকে, এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কেরালা। তারপরে কোশ্চেন, ব্রিটিশ রাজতন্ত্রের শাসন কখন শুরু হয়েছিল? ব্রিটিশ রাজতন্ত্রের শাসন কখন শুরু হয়েছিল? অপশনে বলেছে 1857 সালে, 1858 সালে, 1855 সালে না 1856 সালে।
ব্রিটিশ রাজতন্ত্রের শাসন কখন শুরু হয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে 1857 সালে। তারপরের প্রশ্নে চলে এসো। কি বলেছে? থর মরুভূমি কোথায় অবস্থিত? থর মরুভূমি কোথায় অবস্থিত? প্রথম অপশনে বলেছে চীন ও জাপান, তারপরের অপশনে বলেছে নেপাল ও ভুটান, 3 নম্বরে বলেছে ভারত ও শ্রীলঙ্কা, 4 নম্বরে বলেছে ভারত ও পাকিস্তান। তাহলে থর মরুভূমি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে ভারত ও পাকিস্তান। ভারত ও পাকিস্তানে এই থর মরুভূমি অবস্থিত। তারপরে কোশ্চেনে এসে দাঁড়াও। পশ্চিমে প্রবাহিত নদী কোনটি? পশ্চিমে প্রবাহিত নদী কোনটি? প্রথম অপশন বলেছে নর্মদা ও তাপ্তি নদী, 2 নম্বরে বলেছে গোদাবরী ও মহানন্দা, 3 নম্বরে বলেছে ইরাবতী ও কাবেরী, 4 নম্বরে বলেছে ময়ূরাক্ষী ও কৃষ্ণা। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমে প্রবাহিত নদী কোনটি? সঠিক অ্যান্সার হবে নর্মদা ও তাপ্তি নদী। পশ্চিমে প্রবাহিত নদী হচ্ছে নর্মদা ও তাপ্তি নদী। তারপরে কোশ্চেন, বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস, বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস 2025 কোথায় হয়? বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস 2025 কোথায় হয়? প্রথম অপশনে বলেছে উত্তরপ্রদেশ, সেকেন্ড অপশনে বলেছে গুজরাট, থার্ড অপশনে বলেছে দিল্লি এবং ফোর্থ অপশনে বলেছে মুম্বাই। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে বিনোদন শীর্ষ সম্মেলন ওয়েবস 2025 অনুষ্ঠিত হয়েছিল মুম্বাই। এটা সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেনে আসো। সম্প্রতি কোন ব্যাংক 10 বিলিয়ন ডলারের বিনিময় করেছে? সম্প্রতি কোন ব্যাংক 10 বিলিয়ন ডলারের বিনিময় করেছে? আমাদের অপশনে বলেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক, 2 নম্বর বলেছে ব্যাংক অফ ইন্ডিয়া, 3 নম্বর বলেছে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং 4 নম্বর বলেছে এলাহাবাদ ব্যাংক। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? সম্প্রতি কোন ব্যাংক 10 বিলিয়ন ডলার বিনিময় করেছে? সঠিক অ্যান্সার হচ্ছে এলাহাবাদ ব্যাংক। 4 নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেনে এসো। সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিল? সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিল? প্রথম অপশনে বলেছে সত্যেন্দ্রনাথ রায়, 2 নম্বর অপশনে বলেছে অবনীন্দ্র রায়, 3 নম্বরে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর, 4 নম্বরে বলেছে জ্যোতিবা ফুলে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেছিল, সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্যোতিবা ফুলে। 4 নাম্বার হবে আমাদের সঠিক অ্যান্সার জ্যোতিবা ফুলে। তারপরে কোশ্চেন, কোন নদীটি পশ্চিমে উৎপন্ন হয়েছে? কোন নদীটি পশ্চিমে উৎপন্ন হয়েছে? প্রথম অপশন বলেছে ব্রহ্মপুত্র, 2 নম্বরে বলেছে কৃষ্ণা নদী, 3 নম্বরে বলেছে নর্মদা নদী, 4 নম্বরে বলেছে কাবেরী নদী। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের কোন নদীটি পশ্চিমে প্রবাহিত হয়েছে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা নদী, অর্থাৎ 2 নাম্বার হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত বা যাদের এখনো এক্সাম হয়নি, পরবর্তী শিফটে যারা এক্সাম দিতে যাচ্ছ, তোমরা দয়া করে এই ক্লাসগুলি একটু একবার চোখ রেখে যাবে, কারণ প্রত্যেকটি শিফটেই তোমাদের কিন্তু কোশ্চেনগুলো রিপিট হচ্ছে, কোশ্চেনগুলো কিন্তু কেউ ছাড়বে না। আরেকটা কথা, আমার চ্যানেলে যারা নতুন দেখছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দেবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক দিয়ে যাবে। এবং কারো কোথাও কোনো রকম যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমাকে জানাবে, যেন তোমরা সেরকম কোনো সমস্যার সম্মুখীন না হও পরবর্তীতে, সেই দিকে আমি নজর রাখবো। আর যারা আমার এই ক্লাসটি দেখছো, আমি প্রত্যেকটি ক্লাসেই বলে আসছি স্টার্টিং থেকে, যারা আমার এই লেখাগুলি বুঝতে পারছো না, স্পষ্টভাবে বুঝতে পারছো না, তারা দয়া করে ক্লাসটি দেখার সময় একটা খাতা এবং পেন অবশ্যই সঙ্গে রাখবে। আমি প্রত্যেকটি কোশ্চেন রিপিট করছি, তোমরা একটু সুন্দরভাবে নোট করো আগে। নোট করার পরে তারপর কোশ্চেনগুলি রিভাইজ করো, দেখবে তোমাদের মনের মধ্যে একদম গেঁথে গেছে। ওকে, তারপরে কোশ্চেনে আসো। দেখো কি বলেছে। বলেছে অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল? অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল? অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল? প্রথম অপশনে বলেছে খরষ্টি লিপি, 2 নাম্বার হচ্ছে তাম্রলিপি, 3 নাম্বার বলেছে ব্রাহ্মী লিপি, 4 নাম্বার বলেছে কোনোটিই নয়। দেখো কি বলেছে, অশোকের শিলালিপিতে কোন লিপি ব্যবহার করা হয়েছিল? খরষ্টি লিপি, তাম্রলিপি, ব্রাহ্মী লিপি, না কোনোটিই নয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 3 নাম্বার ব্রাহ্মী লিপি। অশোকের শিলালিপিতে ব্রাহ্মী লিপি ব্যবহার করা হয়েছিল। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, আন্দামান
দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে কোন বিদেশি দেশ? আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে কোন বিদেশি দেশ? প্রথমে অপশন বলেছে শ্রীলঙ্কা, 2 নম্বরে বলেছে ব্রাজিল, 3 নম্বরে বলেছে মায়ানমার, 4 নম্বরে বলেছে হংকং। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? আন্দামান দ্বীপপুঞ্জের সবচেয়ে কাছে কোন বিদেশি দেশ? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমাদের 3 নাম্বার মায়ানমার, অর্থাৎ মায়ানমার অবস্থিত। তারপরে কোশ্চেন বলেছে আর্য সমাজ কে প্রতিষ্ঠা করে ছিল? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিল? অপশনে প্রথমে দিয়েছে সত্যেন্দ্রনাথ রায়, 2 নম্বরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 3 নম্বরে স্বামী বিবেকানন্দ, 4 নম্বরে স্বামী দয়ানন্দ সরস্বতী। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেছিল, তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বামী দয়ানন্দ সরস্বতী, অর্থাৎ 4 নাম্বার হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। তারপরে কোশ্চেন কি বলেছে ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্ম সমাজ, দেখো আর্য সমাজ একটা দিয়েছে, এবার দিয়েছে তোমাদের ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, প্রথম অপশন বলছে সত্যেন্দ্রনাথ রায়, 2 নম্বরে বলছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, 3 নম্বরে বলছে স্বামী বিবেকানন্দ, 4 নম্বরে বলেছে রাজা রামমোহন রায়। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন হলো রাজা রামমোহন রায়, অর্থাৎ 4 নাম্বার হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। আজকের শেষ কোশ্চেন, দেখো কি বলেছে নিকোবর কোন দেশের কাছে অবস্থিত? নিকোবর কোন দেশের কাছে অবস্থিত? আমাদের অপশনে বলেছে সুইজারল্যান্ড, 2 নম্বরে বলেছে প্যারিস, 3 নম্বরে বলেছে মালয়েশিয়া, 4 নম্বরে বলেছে ইন্দোনেশিয়া। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? নিকোবর কোন দেশের কাছে অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হচ্ছে ইন্দোনেশিয়া, অর্থাৎ নিকোবর ইন্দোনেশিয়া অবস্থিত। 4 নাম্বার হলো আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু কমপ্লিট করো, আমি আবার আসবো তোমাদের কাছে পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই